যেই শিক্ষায় শিক্ষিত হইলে সোনার মানুষ হয়। স্কুল কলেজের ছেলেরা আমাদেরকে সালাম দেয়, মাদ্রাসার ছেলেরা আমাদেরকে সালাম দেয়। এখানে ঢুকছি, ঢোকার ভিতরে দুই প্রকারের সালাম। বিশ্বাস নয় আমার সাথে চলেন, আর এক জায়গা গেলে দেখবেন মাদ্রাসার ছেলেদের সালামেরই সুর আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? কত দূর থেকে আসছেন? খুব ক্লান্ত মনে হচ্ছে। হুজুর আমি একটু কি খেদমত করতে পারি? মুসাফা করে যেন আমি তুলোর সাথে হাত মিশেছি। আর ওদিকের ছেলেরা সালাম হুজুর, আমার সালাম দিছে, সালাম হুজুর, হুজুর কাছে আইছেন, হুজুর একটু হাত কান দেন, একটু মুসাফা করি দিছি। এরকম জাহিদ এসে গুড়াইতে খুলি। এও লেখাপড়া করে, ও লেখাপড়া করে। যেই লেখাপড়ায় এমন শিক্ষা দেয়, খোদার কসম ওই লেখাপড়া জাতির মেরুদণ্ড না। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। শিক্ষিত আর শিক্ষিত সমান হইতে পারে না। কোন শিক্ষার মূল্যায়ন আল্লাহ করেছেন শুনে নেন। আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার তাদের সম্মান, আর যাদেরকে দ্বীনি ইলমে শরীয়ত দান করা হয়েছে তাদের সম্মান হলো দারাজাত। সব শিক্ষার চাইতে উপরে, সব শিক্ষার চাইতে। নবী পাক এই আয়াতের ব্যাখ্যা দিয়ে হাদিস বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, আমার সাথে খেয়াল করেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, একটু বলেন সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো মানে কি জানেন না? মানে তার উপরে আর ভালো হয় না। যদি সবচেয়ে ভালো বলি একজনকে বলি, আর তার উপরে যদি আর একজনকে নিয়ে ঠেলি উঠে যে ইনি উনাচ্ছে ভালো, তাহলে কিরকম হবে? একজনটা চার ভাই, এই 1-1.5 বছরের ছোট বড়, তো পটাপট করে জুয়ন হয়ে গেছে, বোঝা যায় না যে কোনটা ছোট কোনটা বড়। আমার 4 ছেলে, এ টেরি পায় না অন্য মানুষ যে বড় কোনজন। একজনেরও দাড়ি সেরকম হয়নি, এ প্রত্যেকটা এইটা বড় না ওইটা বড় বুঝিয়ে উঠা যায় না। তো মাইজিয়ে জনটা ধরি একজনে জিজ্ঞেস করছে বাবা তোকে সব কায় বাইরে একটা দেয় যায়, তোকে বড় কিনা, তো কোনজন বড় তো বুঝতে পারি। ও কাজে কাকা সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে ভাই। তো সবচেয়ে বড়ের উপরে যদি আরেকটা বড় তাই তা তুই সবচেয়ে বড় হইস কে রে? তো মেয়ে ভাই তো সবচেয়ে বড়, ঠিক কি ঠিক না? এবার আপনারে বললাম নবী পাক বলেছেন, আপনি তরজমা বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উলামায়ে কিরাম জানে খায়র ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিল কাকে বলে? ওই সিগায় সিফাতকে বলে যার মধ্যে মানায় মাজদারি সর্বোচ্চ পর্যায়ে পাওয়া যায়। ক্লাসের ভাষায় কইলাম আর কি, যারা না জানো ছাত্ররা মুখস্থ রাখো। ইসমে তাফজিল কারে কয়? ওই পদকে ইসমে তাফজিল বলে, ওই সিগায় সিফাতকে ইসমে তাফজিল বলে যার ভিতরে মানায় মাজদারি সর্বোচ্চ পাওয়া যায়। বাংলায় বোঝেন, ইসমে তাফজিল বলা হয় সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ, যার উপরে আর ভালো থাকে না, যার উপরে আর মন্দ থাকে না। যার উপরে ভালো বললে সবচেয়ে ভালো, মন্দ বললে সবচেয়ে মন্দ। নবী পাক বলেন খায়রুকুম, এ দুনিয়ার মানুষ, ওই আমেরিকা থেকে জাপান পর্যন্ত ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, বিজ্ঞানী বলো, বৈজ্ঞানিক বলো, অজ্ঞানী বলো, মহাসচিব বলো, এমপি বলো, মন্ত্রী বলো, ডিসি বলো, এসপি বলো, জজ বলো, যত যা আছে সবার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে কোরআন পড়ায় আর কোরআন পড়ে। আপনারা পড়তে পারেন না বলে কি সুবহানাল্লাহ টুকু কবেন না? তা আমরা যখন ভালোর মধ্যে পড়ি নাই, তো পরে সুবহানাল্লাহ আমরা কুই উড়াবো কে? এই নাকি এই জায়গা হুজুর কই নাই ওই হাফেজ সব সবচেয়ে ভালো, ওই মৌলানা সবচেয়ে ভালো, ওই নাসির ভালো, ওই আব্দুর রহমান ভালো, নাম কই নাই খায়রুকুম। আপনিও ভালোর মধ্যে চলে যান, আপনার জন্য দরজা খোলা আছে। কতক্ষণ? আপনি কৃষক, কোরআন পড়েন, দামি হবেন। আপনি রিক্সা চালক, কোরআন পড়েন, দামি হবেন। আপনি মাস্টার সাহেব, কোরআন পড়েন, ওই ভালোর মধ্যে চলে যাবেন। আপনি পুলিশ, বিডিআর, আর্মি, কোরআন পড়েন, ভালোর মধ্যে চলে যাবেন। আপনি পুরুষ, কোরআন পড়েন, ভালোর কাতারে চলে যান। আপনি মহিলা, কোরআন পড়েন আর পড়েন, সবচেয়ে ভালোর মধ্যে চলে যাবেন। আপনার অন্য কোনো দুনিয়ার সার্টিফিকেট লাগবে না। আমাদের দুঃখের বিষয় কপাল পোড়ার কারণ হলো আমরা সার্টিফিকেটের ভক্ত সার্টিফিকেট ছাড়া কোনো শিক্ষার আমরা মূল্যায়ন করি না। সার্টিফিকেট দুইয়ে পানি খালি কিছু হয় না। মানে দুনিয়ার সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম কমে। খালি খালি কইছেন ঠিক বুঝিয়ে পান, আমি একবার বুঝাই দিই পরে ঠিক করে নেন। দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে।
দেখেন একটা ছেলে 5 পড়ে যাবে গার্মেন্টসে, ঘুষ ছাড়া চাকরি হয়ে যায়। ম্যাট্রিক পাস করে চাকরি করতে গেলে এবার ওর দাম কমে গেছে, এবার 2 লাখ টাকা লাগবে ঘুষ। আইএ পাস করে চাকরি করতে গেলে দাম আরো কমছে, ওরে কেউ নাই না, ওরে চাকরিতে লাগবে 4 লাখ। মাইয়ে গে মতো মাইয়েরা অল্প বয়সে থাকলে জালি জালি কচি কচি ভালো বিয়ে হয়, যত বয়স বাড়ি যায় 32 হয়ে যায় তত যৌতুক বেশি লাগে। এবার বিসিএস পাস করে চাকরি ধরতে গেলি 10-20 লাখ টাকার কামলা 50 লাখ 1 কোটি টাকা লাগে। দাম এমন কমা কমছে ভর্তি ভর্তি যে তারে ভাও কেউ নাই নেন, তারে চাকরি ধরতে গেলে 50 লাখ 1 কোটি টাকা লাগে। এরপরে আর একটু শোনেন, এই সার্টিফিকেটের মেয়াদ যত বাড়ে তত দাম কমে। একটা সময় লোকের হায়াত থেকে গেল, সার্টিফিকেট আলার হায়াত রয়ে গেছে, অথচ সার্টিফিকেটের টেম্পার বাতিল। বোঝেন নাই কথা? আমার দিক তাকান। 35 বছর যখন সার্টিফিকেটের বয়স হয়ে যায়, সরকারি চাকরির মেয়াদ সার্টিফিকেটের বয়স 35 বছর, চাকরিতে ঢোকার পরে 35 বছর 30 বছর যার যে মেয়াদ আছে, ওই মেয়াদে চাকরি শেষ হয়ে গেলে তারপরে পেনশনে চলে আসে। সরকার 20-30 লাখ 50 লাখ টাকা দিয়ে কয় কাকা আপনার সার্টিফিকেটের মধ্যে যা ছিল আমরা খাইয়ে ফেলাইছি, ওর মধ্যে আর কিছু নাই, ওর সব কিছু লেস হয়ে গেছে, এখন গটি কম্বল গুছাই নিয়ে বাড়ি যান। আপনার এত দামি দামি সার্টিফিকেট, 5 স্কলারশিপ, আরে আইএতে ম্যাট্রিকেট গোল্ডেন এ প্লাস, আইএতে গোল্ডেন এ প্লাস, বিএতে ফার্স্ট ক্লাস পাস, এমএতে ফার্স্ট ক্লাস পাস, আপনি বিসিএস ক্যাডারে 1 নাম্বার। এত দামি দামি সার্টিফিকেট দিয়ে 30 বছর চাকরি করার পরে আর আপনারে চাকরিতে রাখে না, কয় ছাত্রী সার্টিফিকেট নিয়ে বাড়ি যান। এখন এই সার্টিফিকেট রয়ে গেছে আপনার কাছে, আপনার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেট অকেজো হয়ে গেছে। বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে কোন নুন তেলের দোকানে নিয়ে যদি বলেন বাবা আমার এই সার্টিফিকেট বড় দামি, এই দিয়ে আমি এত বছর চাকরি রেখাইছি, এ তোরা কয় বা বেটা ভাগ করে চাকরি রেখা গিয়া আমার আইশ্বরানিক নুন দে। সার্টিফিকেট কয়েন দেবো, আমার আইশ্বরখানিক নুন দে, দেবে? বড়িন দিয়ে গাওয়াই মাথা ফাটায় বেলায় দেবানি, টাহা থাকলে দাও, তোমার সার্টিফিকেট দিয়ে তোমরা বানি কাউকে, ওয়ার কার্যকারিতা শেষ, তোমার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেটের হায়াত শেষ। আর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। আরে মরা পর্যন্ত দাম বাড়ে, মরার পরেও দাম বাড়ে। ওই সরমুনের সরের উপরে একজন লেলা ভুলা একটা মানুষ, ফেটা ফুটো একটা মানুষ, কি বলা হয় হাফসিদের মতো কালা একটা মানুষ, ঠোঁট দুটে মোটা মোটা, থুতির পরে এই জায়গায় দুটিয়ে দাড়ি, ডকশক কিছু নাই, পোশাক পরিচ্ছদের ভাব নাই, সরের উপরে একটা মানুষ, ওই মানুষের মধ্যে কোরআন শরীফের সার্টিফিকেট, এলমে শরিয়াতের সার্টিফিকেট ঢুকছে। ওনার বাল্যকালে যে দাম ছিল, মরা পর্যন্ত তার চাইতে দাম কমায় গেছে না বাড়ায় গেছে? কতক্ষণ কমায় গেছে না বাড়ায় গেছে? বাড়তেই তালে আছে, মরার পরে আরো বাড়ছে। আশেকার পাগল ডেলিভারে আর কবরের কাছে যে পাগলামি করে, সরসিনের পিসাব মরহুম সরসিনের পিসাব যৌবন কালে যুবক অবস্থায় যেই যোগ্যতা নিয়ে আসছিল, যত তার সার্টিফিকেটের বয়স বাড়ে তত তার দাম বাড়ে। মরার পরে আরো বাড়ছে, হাজার হাজার আশেকিন মুহিবিন পাগল তৈরি হয়েছে। কতক্ষণ ঠিক ঠিক না? আমি মৌলানা নাসির আজ থেকে 32 বছর আগে মৌলানা পাস করছি, যুবক মানুষ সার্টিফিকেট ভালো একটা নিয়ে আইছি বাড়ি, গহরডাঙ্গা মাদ্রাসা থেকে বোর্ডে 1 নাম্বার সার্টিফিকেট আমার, ফার্স্ট স্ট্যান্ড করছি আমি, সার্টিফিকেট নিয়ে বাড়ি আইছি। আমার গ্রামেরও সবাই চিনতো না, গ্রামেরও সবাই চিনতো না। এখন আমার সার্টিফিকেটের বয়স আর বিসাদ হিসেবে 35 বছর হয়ে গেছে। এখন আমার সার্টিফিকেট ওকে যে হওয়ার বয়স, আমি এখন রিটায়ার্ডে চলে যাব। কিন্তু যত আমার বয়স বাড়তেছে, আমার কোরআনের সার্টিফিকেটের বয়স বাড়তেছে, তত আমার গ্রহণযোগ্যতা কমতেছে না বাড়তেছে? সারা দেশ জুড়ে সব জায়গা, বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামার পরে আজ ওই দেশে বাঙালিরা যদি থাকে, আমার আর চা নাস্তা কিনে খাওয়া লাগে না। রাস্তাঘাটে যেখানেই যাই সেই জায়গায় আল্লাহ সবকিছু হাদিয়া মিলাই দেয়, আমার সার্টিফিকেটের দাম বাড়ে। আপনারা সার্টিফিকেটের ভক্ত, আমি চ্যালেঞ্জ করে বলবো, সার্টিফিকেটে আপনাকে একটা শিওর দিতে পারবেন যে এই ক্লাস পাস করলে আপনার চাকরি হবেই হবে, কোনো গ্যারান্টি নাই। একমাত্র বিসিএস লাগে সরকার দায়িত্ব নিয়েছিল, কয় বছর আগে দেখলাম সে বিসিএস পাস করা লাগে প্রাইমারির মাস্টার বানাই দিচ্ছে। তাহলে নিচিয়া লাগে কোয়ানো হবে, ওকে দিয়ে ছাগল ভাতি দিতে হবে, পোল্ট্রির কেজি স্কুল খুলবে, পোল্ট্রির কেজি স্কুল 40 দিনে সিল্লে দিয়ে দে, পোল্ট্রি ভ্যালি ভ্যালি বেশি বেড়াবে। তুমি কি পাস? আমি MA পাস, আমি মেরুদণ্ড সোজা হচ্ছি শিক্ষা দিয়ে। কি হয়েছে? আমার একটা সার্টিফিকেটও নাই জেনারেল,
আমি হালাল রুজিতে চ্যালেঞ্জ করব বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পাই যে বৈধ বেতন, হারাম টাকায় দিতে আমি কি বলে লড়াই করতে যাব না, হারাম টাকার মোকাবেলা করতে যাব না, হালাল টাকায় চ্যালেঞ্জ করব। আমার মতো একজন খুদিয়া মৌলবী 2-3 দিনই যে কামাই করে সরকারের সবচাইতে বেশি বেতন পাওয়ালাও অত টাকা বেতন পায় না, তাহলে আমি সার্টিফিকেট দিয়ে কি করবো? কয় যে আপনার মতো হুজুর কয়জন, তাহলে বলবো আপনার মতো ডিসি কয়জন, মাত্র 64 জন। আমার মতো মৌলবী 64 না, হাজার হাজার। কথা কন। কাজেই তোমার ওই বিদ্যা বেকার বিদ্যা, আমার কোরআনের বিদ্যা সকার বিদ্যা। কোন পত্রিকায়, বহু পত্রিকায় দেখছি লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার, একটা পত্রিকাও পাইলাম না লক্ষ লক্ষ 2 জন মৌলবী বেকার, সুন্দরভাবে খেয়ে দিয়েছে। আমি না খালি স্বাস্থ্য চেহারা ভালো না, ঘাসে কাবু খাতি পারি না বলে মোটা হতে যেতেছি না। হুরকানের দিক দেখছেন, মুফতি হুরকান আমার নাতি, এরম চেয়ার 2 হেল লাগে। আর এই জায়গা যে কয়জন বসা আছে, কোন জনের চেহারা কম মৌলবীরা? পোশাক আশাক কোনটাই কম নাই, সার্টিফিকেটের বলতে হবেন না, একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা। কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা, এর চাইতে দামি শিক্ষা হইতে পারে না। কথা কোন ঠিক না? আমি বলি এবার আসেন, এর নাম হলো সরফুল মাকানিবিল মাকিন। 4টে বোতল নেছেন প্লাস্টিকের, 1 টাকা দামের 4টে বোতল, এক একটা বোতলের ভিতরে 1 লিটার করে মাল ধরে, পানীয় মাল। একটার মধ্যে 1 লিটার পানি ঢুকাইছেন মিনারেল ওয়াটার, বোতলের মূল বডির দাম 1 টাকা, পানি ঢুকানোর পরে বোতলের দাম 25 টাকা। এই বোতলটা এবার 25 টাকা বানাইলো কি বোতলে না পানিতে? ভিতরে মাল ঢুকে দাম বাড়াইছে, ঠিক না? আর এক বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাই দিয়েছেন, এবার দাম 100 টাকা বা 110 টাকা। এই বোতলের দাম এবার বানাইলো কি বোতলে না মালে? এর কয় সরফুল মাকানিবিল মাকিন, অবস্থানকারীতে দাম বাড়ায় আর কমায়। 4 নম্বর বোতলের মধ্যে ঘি ঢুকাইছেন 1 কেজি ঘি ঢুকাইছেন, এবার বোতলের দাম কয় টাকা? 1600 টাকা। কত? একই বোতল, একটার দাম 25 টাকা, আর একটার দাম 100 টাকা, আর একটার দাম 1600 টাকা। 4 নম্বর বোতলের মুখ খুলে ওর মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন, এবার এটার দাম কয়টা? ওর মূল বডি শেষ। আগের 3টে বোতল যদি আপনার হাতে ধরায় দেয় যে আমাকে বাড়ি একটু দিয়ে যাস, আমি একটু যশোর যাচ্ছি, তাহলে আপনি বলবেন কষ্ট হলিও না, চাই নিয়ে যাই, ঘি আছে তো 1 বোতলে, চাষিরে কই একটু ডেলি নিয়ে যাবানি, কতদিন কিনে খাতি গেলে এই টানে নেবেন। 4 নম্বর বোতলটা আপনার হাতে ধরাই দিয়ে যদি বলা হয় যশোর অমুক ডায়াগনোসিস সেন্টারে আমার পেশাব টেস্টের কথা ছিল, সকালে পেশাব ধরছি, আমি তো একটু নড়াইল যাচ্ছি, তুই যশোর যাচ্ছি, বোতলটা একটু নিয়ে যাও, ওই ডায়াগনোসিস সেন্টারে দিয়ে যাইস, তোর ভাড়ার টাকা দেবানি, তাও কি নেবেন? কোনোদিনও ধরবেন না। কয় তাহলে জীবন ভরে কবে যে অমুকের মুখ বইয়ে পয়সা খাইছে, ঠিক না? ও দোস্ত, এমনই করে নাম ভাগ করে শুধুমাত্র উদাহরণ পেশ করলাম, এবার আপনি সেট করে বেড়ান। আমি একটা জায়গা বলবো, আপনার এই গ্রামে স্কুল প্রাইমারি থাকতে পারে, কেজি থাকতে পারে, কিন্ডারগার্টেন থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, ডাক্তারও থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, এমপি থাকতে পারে, চেয়ারম্যান মেম্বার থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, জাগতিক যত সার্টিফিকেট আর যত প্রতিষ্ঠান সব থাকতে পারে। আপনার এই প্রতিষ্ঠানগুলোয় গ্রামের দাম আর এলাকার দাম সর্বোচ্চ কেরোসিনের বোতল 110 টাকা পর্যন্ত নিতে পারবে। এই গ্রামের বোতলকে 1600 টাকা দামের দামি বানাই পারবে না অন্য কোন মালে, একমাত্র কোরআনের প্রতিষ্ঠান ছাড়া। কোরআন যেমন মানুষের মধ্যে ঢুইকে মানুষ বোতলটার দাম বাড়ায় দেয়, এ কোরআন যে গ্রামে ঢোকে গ্রামেরও দাম বাড়ায় দেয়। এ গ্রামের নাম হলো শ্রীরামপুর জাফরিয়া, দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া। হ্যাঁ, আমার বাড়ি তো মাত্র আপনাদের এখান থেকে কয় কিলো, 70-75 কিলোমিটার দূরে। তাতেই আমি এত দাঁড়িয়ে থেকে শ্রীরামপুর চিনি না। অবশ্যই আপনার শ্রীরামপুর গ্রাম, এই থানার শ্রীরামপুর রে অবশ্যই বাংলাদেশের সব থানা জেলার থেকে চেনে না, বাংলাদেশের মধ্যে সব থানা জেলার থেকে চেনে না, নামও শোনে নাই। এখন এই যাদের মোবাইলে ওয়াজ লাইভ হচ্ছে, এই মুহূর্তে আমার শ্রোতা জাপানে বসা আছে, আমার শ্রোতা আমেরিকায় বসে বয়ান শুনতেছে, বিশ্বের প্রত্যেকটা দেশে বাঙালি যারা আছে, আমার কিছু খাস ভক্ত আছে, রিজার্ভ শ্রোতা, এরা টাইম হিসাব করে এই সময় যে হুজুর এই টাইমে বয়ান করে আমার বয়ান দেখতেছে। আর আমি বারবার দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া নুরানি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা বলতেছি। এখন এই মুহূর্তে মাদ্রাসার কারণে আপনার গ্রামের নাম সারা পৃথিবীতে পৌঁছায় গেছে।
কিছু দিয়ে পৌঁছাইতে পারেন নাই। দক্ষিণ শ্রীরামপুর মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠানের কারণে পৌঁছাইছে। কতক্ষণ ঠিক না? দুনিয়ার যেমন ইঞ্চি ইঞ্চিতে পৌঁছায় গেছে, বাতাসের সাথে মাদ্রাসার নাম চইলা গেছে, এই নামটা আরশে আজিমে আল্লাহ পাকের কাছে চইলা গেছে। নবী পাক আল্লাহু আকবার শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ সম্ভবত স্বপ্নে দেখতেছেন মক্কা থেকে একটা আলো এভাবে যাইয়া ড্রেজার দিয়ে বালু কাটা পানি ফেলানো, তো দেখছেন দমকল দিয়ে পানি পাইপের মুখ থেকে বেরোয় এইরকম ঘুরিয়ে যে পড়ে, উঁচু হয়ে যে পড়ে না। উনি বলেন আমি স্বপ্নে দেখি মক্কা থেকে কাবা ঘর থেকে একটা আলো এরকম যাইয়া বিশ্বের প্রান্তে প্রান্তে পড়তেছে, আর মদিনার থেকে একটা আলো এরকম যে প্রান্তে প্রান্তে পড়তেছে। পরে খবর নিয়ে দেখলাম মক্কা থেকে যে আলোটা যে পড়তেছে, যেখানে যে পড়তেছে সেই জায়গাটা হলো ওই জায়গায় হেফজখানা কিরাতখানা কোরআনের প্রতিষ্ঠান। আর মদিনার থেকে যে আলোটা গিয়ে পড়তেছে ওই আলোটা যেখানে সারা দুনিয়ার যে জায়গায় হাদিসে নবাবী বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই দরসে বুখারী দরসে হাদিসের দর্শ হচ্ছে, ওই জায়গা যে মদিনার থেকে আলো পড়তেছে। ও দোস্তরে, মদিনার আলো আর মক্কার আলো যদি পাইতে হয় অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হয় না, একমাত্র কোরআনের প্রতিষ্ঠানের মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই মা বড় ভাগ্যবান যেই মায়ের পেটের সন্তান হাফেজে কোরআন, বিশ্বজয়ী হাফেজ তাকরিম, বিশ্বজয়ী হাফেজ মুআজ। বাংলাদেশের কেউ সারা পৃথিবীতে ফার্স্ট হতে পারে নাই। ফার্স্ট হওয়া সহজ হলো এক কাজ করিয়া, সেটা হলো দুর্নীতি, ঠিক না? সে দুর্নীতিতেও বলে সেকেন্ড হইছে বাংলাদেশ। কও ভালো, তাতে তো ফার্স্ট হতে পারিনি। দুর্নীতি করা তো জন্মের সহজ, তাতেও মোটে সেকেন্ড হইছে। ফার্স্ট একে কমালে নাই। ফার্স্ট হইছে একমাত্র মাদ্রাসার হাফেজ সাহেবরা। কথা কন? মুহাদ্দিস সাহেব সারা পৃথিবীর যত মুহাদ্দিস আছে সমস্ত মুহাদ্দিসের ভিতরে এক নম্বর মুহাদ্দিস বাংলাদেশে হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব, বর্তমান বাইতুল মুকাররমের খতিব। সারা পৃথিবীর ভিতরে ফার্স্ট, দেওবন্দের মোকাবেলায় ফার্স্ট, পাকিস্তান নিউটন করাচির মোকাবেলায় ফার্স্ট, আল আজহার বিশ্ববিদ্যালয় মোকাবেলায় ফার্স্ট, মক্কা মদিনা ইউনিভার্সিটির মোকাবেলায় ফার্স্ট। সারা পৃথিবীর ভিতরে আব্দুল মালেকের সাহেবের চাইতে বড় মুহাদ্দিস নাই। আমার বাংলাদেশে আব্দুল মালেক সাহেব এক নম্বর। বলেন না সুবহানাল্লাহ। বারবার কতবার যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে সেই মক্কা আলারাও পারে নাই আমার বাংলাদেশের হাফেজদের সাথে। খাবার পানি আছে নি? গলা শুকিয়ে গেছে। আল্লাহ, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? একটু মনে মনে লোভ করেন তো, আমার একটা ছেলে এরকম বিশ্বজয়ী হোক। হাফেজ তাকরিম আমার মাদ্রাসা আসছিল, মুআজ আমার মাদ্রাসা আসছিল, এই বছর মাহফিল আসছিল। 6 মাস আগে তাকরিম আসছিল তার হুজুর সহ। কালকে ওদের মাদ্রাসা আমার মাহফিল আছে মিরপুর, ঢাকা। আপনাদের যশোরের সন্তান মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সময় ধর্মমন্ত্রী ছিলেন। আমরা সে সময় বুঝি, নাবালেগ না, আমরা সে সময় বুঝি। ধর্মমন্ত্রী ওয়াক্কাস সাহেব ছিলেন। এরশাদ সাহেবের কাছে মাঝে মাঝে অফিসিয়াল খাতাপত্র জমা হতো। বিশেষ করে উনি লক্ষ্য করতেন টিএ বিলটা। সংসদে আলোচনা হচ্ছে টিএ বিল নিয়ে। টিএ বিল বুঝেন? মন্ত্রীরা বিভিন্ন দিক সফরে যায়, বিভিন্ন সরকারি কাজে যায়। ওই সরকারি কাজে গেলে যে খরচটা হয় ওই খরচের নাম হলো টিএ বিল। এই টিএ বিলের ভাউচার দেখাইতে হয়। তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেব একদিন সব এমপি মন্ত্রীদের টিএ বিল দেখতেছিলেন। একজনের 20 লাখ, একজনের 30 লাখ, একজনের 10 লাখ, একজনের 5 লাখ, এরকম ভ্যারাইটি আছে। 5 লাখ বলতে কেউ নাই, সর্বনিম্ন 10 লাখ। মুফতি ওয়াক্কাস সাহেবের টিএ বিল মাত্র 35 টাকা। কয় টাকা? 35। দেইও উনি আসতেছে, কয় হুজুর এই 35 টাকাতে কি হচ্ছেন? কয় যে আমি সংসদে আসছি বাইসাইকেলে, আসার পথে মাঝে মাঝে 2-5টা লিক হয়েছে। সে সময় 1 টাকা লিক। কয় 1 মাসে আমার 30-35টা লিক হয়েছে। সে লিক সারতে 35 টাকা, তাই স্যার আমার টিএ বিল নাই। জাতির টাকা সকালাদের সামনে মাইরে লুটে পুটে নিয়ে কানাডারে বিল্ডিং বানাও, লন্ডনে বিল্ডিং বানাও, বিদেশে যে দালান দাও। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই দেশের সম্পদ অন্য দেশে নিয়ে যায়, আমি কসম দিয়ে বলবো ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আস্তে কন, হতে পারে।
ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি, ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কোন শিক্ষায় শিক্ষিত হলে মানবতা পাওয়া যায় সেইটা আমাকে বুঝে নিতে হবে। রাস্তায় দাঁড়াইয়া রশি টানায় মোটরসাইকেল কাড়ে এক পার্টি, আছে না নাই? গাছ কাটিয়ে ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে এ ভদ্রলোকরা দেশে আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলবো, লুচ্চমি করে না, টনমন মারে না, প্রমাণও করে দেখাবো। গত রাত্রে, আগের রাত্রে আপনাদের এই মাগুরার মাহফিল মৌলানা উসমান গনি মুসাফরি উলামায়ে কেরাম সবাই চেনে। তার কাউন্সিল মাঝে মাঝে দেখতে যাই, সে একজন চেয়ারম্যান মৌলানা, বক্তাও ভালো, ভালো মানের বক্তা। 9 জন মেম্বার তার। আগে দাড়ি রাখতো না, এখন মেম্বাররা দাড়ি রেখে ফেলাইছে। আগে কাউন্সিলের ভিতরে নামাজের জায়গা ছিল না, চেয়ারম্যান সাহেব নামাজের জায়গা বানাইয়া, চেয়ারম্যান হয় ইমাম আর মেম্বাররা হয় মুসল্লি, চেয়ারম্যান হয় ইমাম, মেম্বাররা হয় মুসল্লি। এরকম সরমুনায় দলের 10 থেকে 12 জন চেয়ারম্যান আছে। উপজেলা চেয়ারম্যান ছিলেন মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব। হুজুরের সাথে এবারও একদিন এক জায়গায় মাহফিল হয়েছে। এই 12টা ইউনিয়নের চেয়ারম্যানদের নামে কোনো ক্লেম নাই, কোনো বদনাম নাই, জনগণের পক্ষ থেকে কোনো সমালোচনার অভিযোগ নাই। আল্লাহু আকবার। এরা কয়জন মাদ্রাসার হুজুর, এরা বড় বড় জেনারেল শিক্ষিত না। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই জাতির হক মারে খায়, সেই শিক্ষায় তারা শিক্ষিত না। জাতির হক যত বুঝে দেয় যেই শিক্ষায় শিক্ষিত হইয়া, এরা সেই শিক্ষায় শিক্ষিত। সেটা হলো কোরআনের শিক্ষা, সেটা হলো হাদিসের শিক্ষা। কাজেই এখন থেকে বলবো, মুতলাক ভাবে বলবো না শিক্ষা জাতির মেরুদণ্ড, বলবো কোরআন হাদিসের শিক্ষা জাতির মেরুদণ্ড। আরে হাটাদারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাতিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, নোয়াপাড়া মাদ্রাসা, যশোর রেল স্টেশন, দড়াটানা মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এই জাতীয় অন্যায় করে না। আমার ছাত্ররা মদ গাঁজা বা ফেনসিডিল খায় না। মাঝে মাঝে সরকারের পক্ষ থেকে পুলিশ আসে, ওসি সাহেব আসে, স্টেজে আসে কয় হুজুর আমারে 2 মিনিট সময় দেবেন। কেন? আমার 2টো কথা বলতে সরকার আমারে পাঠাইছে। উনি এই জায়গায় আইসা এই ওয়াজের মাঠে স্টেজে আইসে কয় কি, আপনারা মাদক গ্রহণ করবেন না, আপনারা মাদককে না বলুন। এই মাদকের রস করতে আইছে। একবারও উনি কয় না আপনারা ঘুষ আমাদেরকে দেবেন না, এ কথা কয় না। আমাদেরকে ঘুষ দেবেন না তা কয় না, উলামানে মদ খায় তাই চেয়েছে। আমি বললাম স্যার, আমার এই স্টেজ প্যান্ডেলে যারা আছে এরা একজনে মদ গাঁজা খাই না এই জায়গা বসে কমপক্ষে। আর আপনি রাত বরস করে যা ঠেকাইতে পারবেন না পারবেন সেটা আপনার ব্যাপার। কারণ আপনাদের মতো অনেক চিনি যারা গোপনে নিজেরাই মাদক ডিলারের কাছে মদ পৌঁছাই দিয়ে আসেন, ঠিক না? আমার একদিন এক ওসি সাহেব বলতে প্রস্তাব দিয়েছে, হুজুর আপনার মাদ্রাসা একটা প্রোগ্রাম করব, সরকারি ভাবে নির্দেশিত, আমরা প্রোগ্রামটা আমাদেরকে একটু সুযোগ দেবেন। এটা মসজিদেও হতে পারে, বাইরেও হতে পারে। কি প্রোগ্রাম? কি কয় যে মাদক বিরোধী একটা আন্দোলন চলতেছে সরকারি ভাবে, এই ব্যাপারে মাদ্রাসার ছেলেদেরকে একটু কিছু বলবো। আমি কইলাম আল্লাহর কিরে স্যার, আমার ছেলেরা জানেই না। ও কইলে আবার 2-1 তো বড় আছে, ওকে মধ্যে নিশা হতে পারে, যে জিনিসটা কি একটু খাইয়ে দেই। জানে নাই, জানা না জানার মধ্যে যে থাক। সৌদি আরবে গেছি হজে, একজন বলতেছে, এক বন্ধু সৌদি আরবিয়ান বলতেছে, আমবাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় লেখা থাকে না ধূমপান নিষেধ, আর ও দেশে আরবিতে লেখে মামনুউত তাদখিন। মামনুউত তাদখিন মানে ধূমপান নিষেধ। তো ওই লোক কয় আমি এই সিগারেট খাবো না বলে পাকা সিদ্ধান্ত নেই, কিন্তু হঠাৎ করে কোন জায়গায় যদি লেখা দেখি যে মামনুউত তাদখিন ধূমপান নিষেধ, সেই সময়টা না খাইয়ে পারি না, ওটি দেখলি বরানে চাই। আমি কইলাম স্যার, আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মদ গাঁজা ইয়াবা পেন্সিলিন হিরোইন ভাং ভাং এগুলো কিছু চেনে না। খালি খালি আপনি যে উজলই দিয়ে ওদের মধ্যে আবার নিশা বানাই দেবেন, দরকার নাই। ও যারা খায় সেই জায়গায় যান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান। আমাদের গোপালগঞ্জের একজন এমপি, ঢাকা এই আওয়ামী লীগের এমপি ছিল, ঢাকা ধানমন্ডি 7 আসনের এমপি কাজী ফিরোজ রশিদ সাহেব। উনি আমাদের আর একজন এমপির বিপক্ষে, সেই এমপি আহমদ শফি সাহেবরে বলেছিল তেতুল হুজুর। এই কথার জবাব দিতে যে কাজী ফিরোজ রশিদ সাহেব একটা বক্তব্য বলেছিলেন। উনি বলেছিলেন, মাননীয় স্পিকার, মাননীয় এমপি
এমপি সাহেব সম্ভবত, মাননীয় সংসদ সদস্য সাহেব সম্ভবত উলামায়ে কিরাম সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখে না। আলেম উলামার যে কত ভালো এ সম্পর্কে ওনার কোনো অভিজ্ঞতাই নাই, যার কারণে উনি এমন একটা উদ্ভট কথা কোঠে বলে ফেললেন। আমি কাজী ফিরোজ রশিদ, আমার নিজস্ব মাদ্রাসা আছে, আমি মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসা আমি কিভাবে চালাই? আমার মাদ্রাসার বিল্ডিং আর আমার বাড়ির বিল্ডিং এর ভিতরে প্রথম বৈষম্য করেছি। আমার বাড়ির বিল্ডিং এর ফ্লোরের টাইলস লাগাইছি 160 টাকা স্কয়ার ফিটে, আর আমার মাদ্রাসা হেফজখানার বিল্ডিং এর ফ্লোর টাইলস দিছি 180 টাকা স্কয়ার ফিট। কেন দিলাম বেশি কইরা? আমার এই ফ্লোরের পর বসে টেলিভিশন দেখবো, ছেলে মেয়ে নিয়ে দুনিয়ার আড্ডা ফাড্ডা মারবো, আর ওই ফ্লোরের পর বসে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে। এই আমার গুনার ফ্লোরের উপরে এইটা আমার গুনাহ হবে, যেই ফ্লোরে এইটার দাম বেশি হবে, আর কোরআনের ফ্লোরের দাম কম হবে। আল্লাহ মেনে নেবে না, আমাকে আল্লাহ অপমান করবে। কাজেই আমি আল্লাহর কোরআনের সম্মান দিয়েছি। আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই, আমার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই। আমি খাই 65 টাকা কেজির চাউল, আমার ছাত্রদেরকে কিনে দেই 70 টাকা কেজির চাউল। এরকম আমি কেন করি? আমি চাউল খাই, আমার বউ ছেলে মেয়ে চাউল খাইয়া দুনিয়ার ধান্দায় নেমে পড়বো, আর ওরা ওই চাউল খাইয়া আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকবে। কাজে আমার চেয়ে তারা দামি চাউল খাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আমার ঘরের ভিতরে যে এসি লাগাইছি, হুজুরদের এসি তার চেয়ে দামি বানাই দিছি, কারণ আমরা এসির মধ্যে নাক ডেকে ঘুমাবো, ওরা শেষ রাত্রি উঠে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমরা খাইয়ে ঘুমাই থাকবো। আমরা আমাদের দোয়া করি না, ওরা আমাদের চাইল খাইয়ে আমাদের জন্য দোয়া করবে। কাজেই তাদেরকে ভাবে প্রাধান্য দিয়ে থাকি আমি সর্বক্ষেত্রে। আমার দিক তাকান, পিছনে তাকান না, সময় কম, যার যেখানে বসার দরকার সে বুঝে নেবেন, অতটা মহব্বত দেওয়ার দরকার নেই। এদিক তাকান। আল্লাহু আকবার। এরপরে কাজী ফিরোজ রশিদ বলেন, আমার জানা আছে মাদ্রাসার ছাত্ররা সকালবেলা পোলাও পায় না, সকালবেলা তারা ঘি মাখন পরাটা পায় না, তারা সরবি কলা সাগর কলা খায় না। বহুত গরিবের পোলা সকালবেলা 4টে পান্তা ভাত অথবা এক কান টোস এক গিলাস পানি খাইয়া উঠছে, তারা রাত 3টের সময় ক্ষুধায় পেটটায় তুই তুই করে, সকালবেলা পান্তা পানি খাইয়া আল্লাহর কোরআন নিয়ে বইসা যায়, আল্লাহর সাথে তারা গল্প করে। আর বড় লোক জমিদারের পোলা পানগুলো মোটা মোটা কলা ঘি মাখন খাইয়া রাতভর মস্তানি করে বেড়ায়, রাস্তাঘাটে দুর্নীতি করে বেড়ায়। আপনার উলামায়ে কিরাম সম্পর্কে অভিজ্ঞতা নাই। লাস্টে যে কথাটা বলছেন কাজী ফিরোজ রশিদ বলেন, মাননীয় এমপি মহোদয়, আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশের যত হাই স্কুল থেকে প্রাইমারি সেক্টর বাদ দিলাম, যেখানে নাবালেগ থাকে, হাই সেক্টর থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, সারা বাংলাদেশের সব ছাত্রদের রক্ত পরীক্ষা করেন। প্রত্যেক 1000-এর ভিতরে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে ইয়াবা গাঁজার গন্ধ পাওয়া যাবে। সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র নিয়ে আমি বড়াই করি, চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যদি 20 লক্ষ মাদ্রাসার ছাত্র হয়, একটা ছেলের ভিতরে আপনি একটা ছেলের ভিতরে ইয়াবা গাঁজার গন্ধ পাবেন না। এদের রক্ত 100 ভাগ পিওর রক্ত। আপনি তাদের সম্পর্কে কটূক্তি করেন। গভর্নর খাচ্ছে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, আমার গভর্নরই শেষ। প্রেসিডেন্ট আইছে, সে তার ব্যাগেতে শূন্য রুটি ভিজে খায়, আমি এদেশের কি গভর্নরই করলাম, এমন আমারও পরীক্ষা করে শেষ করার জন্য আইছে। তো এবার গভর্নর খাচ্ছে আর কান্তিছে, খলিফাতুল মুসলিমিন আপনি এমন লজ্জা দিলেন, এমন কষ্ট, আপনি কষ্ট পাইলে আমি তার চেয়ে বেশি পাচ্ছি। ইরাকে সব কিছু পাওয়া যায়, আর ইরাক অনেক আগের থেকে খুব খুব কি বলা হয় সুসজ্জিত দেশ, এখানে সব কিছু পাওয়া যায়, আপনি একটু অনুমতি দিলে আমি কত আলিশান খানার ব্যবস্থা করতে পারতাম। হযরত আলী বলেন, গভর্নর তুমি এই ইরাকের খাবার খাওয়াবা, ইরাকের খাবারের ঘিরান আর এই মদিনার রুটির ঘিরান এক না। এই রুটি মদিনার আটা দিয়ে তৈরি করেছি, এই রুটি মদিনার আটা দিয়ে পানি দিয়ে এই রুটি সেনছি, আর মদিনার আগুন দিয়ে এই রুটি সেকে আনছি, মদিনার রোদ্রে শুকাইছি। যেই মদিনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন, এই রুটির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির পানির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির খেজুরের সাথে যেটা খাইছি, খেজুর খাইছি, তার মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে। তোমার ইরাকের খাবারের ভিতরে ওই ঘিরান নাই, কাজে আমার শুকনো রুটিতে যে মজা, তোমার ইরাকের খানার মধ্যে আমি সেই মজা পাবো না। খলিফাতুল মুসলিমিনের বক্তব্যে গভর্নর কাঁদতেছে। গভর্নর খেয়ে বলে, জিন্দেগিতে এত মজাদার খানা কোনোদিন খাই নেই। এ হলো হযরত আলীর সাধনা, একে বলে জুহুদ, দুনিয়া ত্যাগ। হযরত উসমান খানা খাইতেন 20 প্রকারের তরকারি নিয়ে,
উনিও তো প্রেসিডেন্ট। কোন এলাকায় গেলে ওইভাবে 20-30 প্রকারের তরকারি নিয়ে যাইতেন। কেউ জিজ্ঞেস করলো যে আপনার আগে ওমর, তার পোশাকের অবস্থা এমন ছিল যে সিরা জামা গাইতে মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, সামনে 6 খান তালি, পিছনে 6 খান তালি, কোন তালি চামড়া দিয়ে দেওয়া, কোন তালি সিরা নেকড়া দিয়ে দেওয়া, এই জামা গাইতে খলিফাতুল মুসলিমিন নামাজ পড়ে। আর আপনি উসমান সেই স্থানে, তার 3 নম্বর স্থানে বসলেন, আর আপনি এত খানা খান, ঘটনা কি? হযরত উসমান বলে যে খাই নাই সেটা তার ব্যাপার, যে সিরা জামা পরছে সেটা তার ব্যাপার। আমি সিরা জামাও ভরতে পারবো না, আমি না খাইও থাকতে পারবো না। কারণ দুনিয়ায় আসমান থেকে খানা নাজিল হয়, দুনিয়ায় যত খাদ্য আসে কোত্থেকে? রিজিক আসে কোত্থেকে? আসমান থেকে। কুরআন শরীফের আয়াত, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের জন্য রিজিক আসে। তা আসমানের থেকে রিজিক আসে, ওসিলা কিডা? এ ভাই বরযাত্রী যান মাঝে মাঝে, বিয়েতে যারা যায় সাথে ওকে কি কয়? বরযাত্রী না? 500 লোক বরযাত্রী গেছেন, বর যাই নেই সাথে, গেট দিয়ে ঢুকতে দেবে, খাতি দেবে। আবার ওই জায়গার একজনের বিয়ে, তার বিয়ের যাত্রী সবাই রেডি হয়েছে, ও সেই সময় পাট কাটা কাশি একখান বগলে দিয়ে মাঠের দিক যায়। তোর আলো বিয়েতে আমরা শাসি, তুই যাবি না? কয় না, আমার পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। তো ওরে বাদ দে, মাঝে বাই না, মাঝে বার বাপরে নিলেও মাইয়ে দেবে, এই কজনে ঢুকতে দেবে, খাতি দেবে। তাহলে 500 লোকের জন্য গরু রান্না করছে, বড় এক গরু জবাই দিয়ে রান্না করছে। ওসিলাকে আল্লাহ, সব জায়গায় আল্লাহ ক্ষতি করতেছে, এ জায়গাও আল্লাহ নেই, আল্লাহ তো পরিবেশক। ওসিলা বর না, ওসিলা বোঝো, কার ওসিলায় খায়? কার দোহাইতে? বরের দোহাইতে না। তো এজন্য বরের ব্যবস্থা বেশি থাকে না যাত্রীদের ব্যবস্থা বেশি থাকে? যাত্রীকে একটু প্লেটে দেয়, কেউরে আড়, কেউরে ডাল, কেউরে পাতলা পানি দিয়ে কোনো মতে বাড়ি সারি দেয়। আর বরের জন্য এত বড় তবলিগির খানসা ভরিয়ে এক কোচড়ি ডেবদে ফিটিয়ে বানাইছে 16 প্রকার, ডিম রানছে 5-7 প্রকারের, আস্ত ছাগল একটা জবাই দিয়ে ওর মধ্যে থুয়ে দিয়েছে, জিব্বে কামড়াই দিয়ে কাইতে রয়েছে, আইডিয়ে শিং শুদ্ধ, মাথা শুদ্ধ উঠে দিয়েছে। এত বড় বড় ডিম, যার এক ডিম পারতে 3 মুরগি লাগে, কোন জায়গাতে জোগাড় হচ্ছে আল্লাহ জানে। এই যে তারা জম্মের গাদান গাদায় দিয়েছে, ঠিক না? কারণ যার ওসিলায় তার জন্যই ব্যবস্থা থাকতে হবে বেশি। হযরত উসমান বলেন, দুনিয়ায় আল্লাহ তাআলা আসমান থেকে যে খানা পরিবেশন করে একমাত্র মোমেনদের ওসিলায়। মোমেনরা হলো বর, কাফের, মুশরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, ও ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, যত কাফের মুশরিক যারাই খায়, বাঘ ভাল্লুক যত প্রাণী আছে সবাই খায়। ওসিলা হলো বর, হলো মুসলমান, বর হলো মোমেনরা। তাহলে যে মোমেনে না খাইয়ে থাকবে আর ওই যাত্রীরা জম্মের কা খাবে, আমি পারবো না, আমি খাইয়ে থাকলে খাবে, নালি খাবে না। এই জন্য উসমানকে আমি 20 প্রকারে খাবো ফেরতে করতে। আমিও কিন্তু ওনার দলে এই দিক দিয়ে, আমি এই দিক দিয়ে ওনার দলে, আমি খাবো না, কামাই করবো, আর বেটারা থুয়ে চলে যাবে আর খাবে। বহুত ভালো ভালো মানুষ আছে, বুদ্ধিমান, 10-20 বিঘে জমি বানায়, গামছা পাশার ভিতরে মোড়াই দিয়ে কাম করি, জীবন জান্তর পরিশ্রম করে কামাই করে 20 বিঘে জমি বানায় থুয়ে যায়, বাজারে যে ভালো একটা মাছ কিনে খায় না, জীবনে একটা দামি লুঙ্গি কিনে ভরে না, খালি খোঁজে যে জামাই করে পুরন লুঙ্গি থুয়ে গেছে নাকি। কথা কন, কামাই করলে খাইলে না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নেক বক্তাকে খোর্দ কেশ, বদ বক্তাকে মুর্দ হেশ। কপাল পুরা সে যে জীবন পরিশ্রম করে, জান্তর পরিশ্রম করে কামাই করে থুয়ে গেল, খালো না, আখিরাতের জন্য পাঠাই গেল না, ওই লোকটা কপাল পোড়া। আর নেক বক্ত ওই ব্যক্তি যে কামাই করছে, আগে নিজের কলিজারে দেশে পরাণ করে খাবো, টাকা হয়েছে একটা দামি গাড়ি কিনে চলবো, টাকা হয়েছে আমি 1000-1200-1500 টাকা দামের লুঙ্গি কিনবো, আমার টাকা হয়েছে আমি দামি পাতলা কাপড়ের পোশাক পরবো, যতক্ষণ পর্যন্ত শরীয়তে জায়েজ আছে এতক্ষণ পর্যন্ত আমি করবো। কথা বলেন ঠিক না? টাকা হয়েছে দামি খাটে শোবো, টাকা হয়েছে তাই আমি দামি বিল্ডিং বানাবো, টাকা হয়েছে তাই আমি এসি লাগাবো, কোনো দোষ নাই। আপনি সবগুলো ব্যবহার করেন, আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আব্বা তাল পাখা বড়ই মরছে, আমি সে জায়গায় এসি পাইছি, সবই তোমার দান, আলহামদুলিল্লাহ। বাস এসির শুকর আদায় হয়ে গেল, বিল পরিশোধ হয়ে গেল, বিল দিয়ে দেশেন, আর পরকালে যে ধরা খাবেন না। আর এদিকে খাইও গেলেন না, সব থুয়ে গেলেন, ছেলে মেয়েরা কুত্তো কামড়া কামড়ি হলো, লাগিয়ে গেল। এরপরে যে কবর রে বড় শোষণ বুড়ো, তুই ঠিক জীবিত, আজকে এই নিয়ে আজকে কয়বার মাথা ফাটাফাটি। কথা কন না কে? কামাই করবেন, খাবেন, ভালো পড়বেন, ভালো পোশাকে, ভালো ঘর বানায় ব্যবহার করবেন,
ঘর বাড়ি সুন্দর করবেন তৌফিক থাকলে, আর তার ভিতরে থেকে দান করবেন, খয়রাত করবেন আল্লাহর রাস্তায়। এই দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে হয়, কথা কান ঠিক না? দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে হবে। দুনিয়া হলো মাজরাতুল আখিরা। এখানে থেকে আপনারা যারা চাকরি করেন, সরকারি চাকরি, আমার দিক থাকেন, সরকারি চাকরি করে আছে না, সরকারি চাকরিজীবী ভাইরা আছেন, 30,000 টাকা 50,000 টাকা বেতন পাচ্ছেন। যতদিন বেতন পাচ্ছেন, আপনি অবৈধ টাকার আশ্রয় না নিলে আপনি নির্দিষ্ট বেতন দিয়ে, আমার বিশ্বাস খেয়াল করে না, শুধুমাত্র হালাল বেতনের টাকা দিয়া এই বাংলার জমিনে 1 ইঞ্চি জমিও আপনি কিনতে পারবেন না। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে, রোগ ব্যাধি, ছেলে মেয়ে লেখাপড়া, মা বাপ ভাই বোন পাইলি ভুষে 1 লাখ টাকা যে বেতন পায়, তারও তাতে 1 পয়সাও ডানি থাকবে না। অথচ আমাদের দেশের যারা চাকরি বাকরি করে তারা তো ডানি বামে কিছুই করে না। হ্যাঁ, অফিসের পিয়ন ঢাকায় 7 তলা বাড়ি করছে, সুবহানাল্লাহ। বড় বড় লেডারকে ফাঁসে যারা ছিল তারাও বলে চোখা লাগে সামনেতে টাকা নিয়ে কানাডারে বাড়ি বানাই দিছে। কানাডা আছে না, দেশের নাম কানাডা। আমাকে চোখা লাগাটা বাইনে কানাডারে বিল্ডিং বানাই দেয়। এটা ওকে আলাদা একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠায় দেয়, ঠিক না? হালাল টাকা দিয়ে যদি চলতে হয় তাহলে 1 ইঞ্চি জমিও চাকরি জীবনে করা সম্ভব না। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে দ্রব্যমূল্য যা, 30,000 টাকার লোক 30,000 টাকা পরিমাণ খরচ করবে, 50,000 টাকা বেতনের লোক 50,000 টাকা পরিমাণ, 1 লাখ টাকা বেতন হলে 1 লাখ টাকা পরিমাণ, এভাবে সে খরচ করবে। এভাবে আপনি জীবন ভরে চাকরি করতেছেন, বেতনের টাকা দিয়ে সংসার চলছে, ডানি 1 টাকাও নেই, আবার সতর্কতার সাথে চলছে, দিনাও হন নাই। সরকার বোঝে যে লোকটাই নির্ধারিত বেতনের উপর জীবনযাপন করছে, এখন অকালে তারে যাই বুড়োকালে তার এনার্জি সব আমরা খেয়ে ফেলাইছি, এর নেতারে রিটায়ার করে বাড়ি পাঠাই দিলাম, মরিয়ে গেলি তো বাইসে যেত, কিন্তু তারপরে যে 20-22 বছর বাঁচবে, সে কি রেখাবে? এই জন্য 1,50,000 টাকা আপনার এককালীন দিয়ে দেয়, কাকা এই নিয়ে 2 মুছে খাওগে। এই যদি আপনি সচেতন হন তাহলে আপনি এই টাকারে একরকম ব্যবহার করবেন, আর যদি অচেতন হন তাহলে আলাদা রকম ব্যবহার করবেন। অচেতন হলে কি রে, আইসিয়ে কয়খান মাহিন্দ্র কেনে, কিনে ড্রাইভারকে দেশে, ড্রাইভার একখান এক জায়গা নিয়ে বের ফেলাই টেলাই তুই ভাঙ্গি চুরি এসে কয়েছে, কাকা সারতি আজকে কামাই এসে 600টা, সারতি লাগবে 900টা, আর 300টা দেন। এই করে একখান বাস কিনছে, বাস কিনে ছেড়ে দিছে। হে কয়দিন পর কি কয় হেল্পার হয়ে গেছে, হেল্পার হয়েছে সুপারভাইজার, সুপারভাইজার হচ্ছে ড্রাইভার, ড্রাইভার হয়ে গেছে মালিক, আর মালিক হয়ে গেছে কাকা আপনার কিচ্ছু নাই, এখন আপনি আর মোটে 1.5 লাখ টাকা দিলে গাড়ি আমাকে হয়। এই 50 লাখ টাকা দিয়ে এইগুলো করলে আপনি অচেতন, আপনার হুঁশ নাই। সচেতন কি, 25 লাখ টাকা দিয়ে শহরতলি এই হামিদপুর টুর আসতে বাসতে এই জুমজুমপুরের নিচে দিয়ে যেখানে দাম কম আছে ওই জায়গা একটু জমি কিনবেন 20 লাখ টাকা দিয়ে, আর 30 লাখ টাকা দিয়ে একটা ঘর বানাবেন, 3টে ইউনিট বানাবেন, বিল্ডিং তো হবে না, 3 সেট অল করে সুন্দর করে একটু বানবেন যাতে 3টে ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। এই 3 ফ্যামিলিরে ভাড়া দিলে শহরে বড় লোক মানে অফিসার যারা আছে, যারা বড় জায়গায় থাকতে সুযোগ পায় না, এরকম একটু সাইডই পাইলে তারা থাকে। 3 ইউনিট থেকে 3-10-কে 30,000 টাকা মাসে আসবে। ছেলে মেয়েরা যদি আপনার খবরও না নেয়, বুড়োকালে মরা পর্যন্ত এই 3 ইউনিট থেকে 3-10-কে 30,000 টাকা আসলে তাই দিয়ে বুড়ো বুড়ির সংসার জীবন শেষ করতে পারবেন, এর কাছে মুখাপেক্ষি হওয়া লাগবে না। কথা কোন ঠিক না? এটা হলো সচেতন মানুষ। এটা কি সচেতন মানুষ? আল্লাহ পাকও তাই বলেন, নবীও পাক তাই বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যতদিন বেঁচে আছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, যাকাত দিছো, জিকির করতেছো, তিলাওয়াত করতেছো, এই ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য করে দিছি, তোমাদের কর্ম হিসেবে বেতন দিছি, এদের দুনিয়ায় খেয়ে দিয়ে শেষ করতেছো, কিন্তু তোমাদের জন্য রয়েছে পরকালের অনাদি অনন্ত কালের বিশাল শান্তি। যেই জান্নাতের কথা প্রথম বলছি, যার ডেফিনেশন আগে বলছি, এই জান্নাত তোমাকে কামাই করতে হলে আলাদা একটা ইনকাম সোর্স লাগবে, আলাদা একটা ইনকাম সোর্স লাগবে। মরার পরে ইনকাম সোর্স বন্ধ, তোমার বয়স হয়ে গেলে যেমন চাকরির সোর্স বন্ধ, ওইরকম মরার পরে তোমার চাকরির সোর্স বন্ধ। নামাজও পড়তে পারবা না, রোজা রাখতে পারবা না, তিলাওয়াতও করতে পারবা না। কবরে যে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কবরে যাকাত নাই, কবরে তাবলীগ নাই, কবরে সরমুনাই নাই, কবরে মসজিদ মাদ্রাসা নাই। কথা বলেন আছে? কবরে উড়াকান্দি নাই, কবরে দুর্গা পূজা নাই, কবরে সরস্বতী লক্ষ্মী পূজা নাই, কবরে কোনো গান বাজনা নাই। ও জায়গা ভালো করা যায় না, মন্দ করা যায় না, কিন্তু অনাদি অনন্তকালে জান্নাতের সুখ শান্তি পাইতে হলে তোমার একটা ইনকাম সোর্স দুনিয়ায় খুলে রেখে যাওয়া, এটাই হবে সচেতনতার প্রমাণ। এই 3টে ইউনিট তোমার জন্য রেখেছি। 1 নম্বরে সদকা জারিয়া, 2 নম্বরে আইলমিন ইনতাফাউ বিহি, দ্বীনি ইলম শিখে রেখে যাওয়া, 3 নম্বরে আওলাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান রেখে যাওয়া। এই 3টে ইউনিট থেকে তোমার আমলনামায় 10,000 করে টাকা আসতে তাহলে থাকবে, কবরে শুয়ে শুয়ে খাতি পারবা। কষ্ট পাইলেন? শ্রোতা যথেষ্ট সচেতন,
শ্রোতা আলহামদুলিল্লাহ টের পাইছে যে যখন সৎকায় জারিয়ার কথা কইছে সেদিন কি হবে না, চলো যাই শেষ। এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা খুশি না বেজার? আমি তো সেদিকে আজকে যাই নাই, ছোট ছোট বাচ্চারা যা পারছে ওই ইন্টারভিউ এর ভিতরে নিলি বহুত বুড়ো শুয়ে পড়বেন বালিশ ছাড়া। আলহামদুলিল্লাহ ইন্টারভিউ নিলি গালে ফেলা রাইছে শেষে যাবে, গুলাই ফুলাই উল্টো পড়ে। যে একটা ব্যাংক বইরে কইছেন এক বুড়ো, বুড়ো সাজছে একজন, শুনলেন তো? ওই রকমই পিরাই ওই রকম 80 বছর বয়স, এখনো কলেমা সাইড কলেমা শুদ্ধ হয়ে পড়তে পারে না। আমাকে ওই জায়গায় নড়ালিতে এক জামাত গেছে, সেই জামাতে এক মসজিদের 3 বুড়োরে 3 দিন পর্যন্ত কলেমা শিয়েছে। 3 দিনের দিন ইন্টারভিউ নিয়েছে, কাকা এখন কন, তো বুড়ো কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি সব মিয়া ঠ্যাং একখান কবরে চলে গেছে, চাকা পাংচার হয়ে গেছে, যে কোনো সময় পড়ি মরতে পারো, এখনো কলেমাটা শুদ্ধ হয়ে পড়তে পারো না। সে লোক হয়তো আমি সামনে ধমক দেয়, মিয়া সব জায়গার কলেমা একরকম নাকি? সব জায়গার কলেমা, তোমাকে কলেমা ইল্লাল্লাহ আছে, আমাকে কলেমায় নাই। মরে যায় তবু কলেমার ভিতরে ইল্লাল্লাহ সেট করতে পারে নাই। আছে না এরকম? আছে না? কথা কন। নামাজের 13 ফরজ জানে না, 14টা ওয়াজিব জানে না, 28টা সুন্নাতে মুআক্কাদা জানে না। হাজার হাজার নামাজি মুসলমানের এই দুর্বলতা আছে না নাই? নামাজ ভাঙ্গার কারণ 19টে, কয়জনে কয়টা জানেন কন্ত দেই? এই অকামগুলো নামাজের মধ্যে কর্তৃতালে রয়েছে না নামাজ পড়তিতালে আছেন? ছোট ছোট বাচ্চারা একেবারে পূর্ণাঙ্গ সঠিক শুদ্ধ করে নামাজ, এমনকি ইমামতিও করার যোগ্যতা তৈরি হয়ে গেছে মাত্র 3 বছরে। আর আদর্শ এরকম সন্তান পাইতে হলে বিকল্প কোনো প্রতিষ্ঠান নাই, বিকল্প প্রতিষ্ঠান নাই। রাগ করেন না, আমরা মাহফিলে যখন ঢুকি 2 প্রকারের ছাত্র আমার সাথে থাকেন, দেখবেন যে চোখের সামনে 2 প্রকারের ছাত্র, উভয় ছাত্র, একটা হাই স্কুলের ছাত্র আর একটা মাদ্রাসার ছাত্র। দুইটার সাক্ষাতে আপনি টের পাবেন কোনটা কোন জগতের। মাদ্রাসার ছাত্রটা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? হাতে এমন সুন্দর মুসাফা করে, কেমন তুলো দিয়ে ধরছে। এরপরে হুজুর আমি কি খেদমত করতে পারি? ব্যাগটাকে আমি একটু বয়ে দিতে পারি? হুজুর জুতো জোড়া আমার কাছে দেন, এইভাবে। আর কলেজ হাই স্কুলের ছেলেরা এসে সালাম, সালামের সুরই আলাদা, কেমন যেন বোমা মেরে দিচ্ছে এই রাকেট থেকে। এরপরে হুজুর এটি হ্যান্ডশেক করতাম, হ্যান্ডশেক করবো, হাত দিছি ধরিয়ে খোট্টান দিয়েছে, গুড়াইতে খুলিয়ে গেছে। সবগুলো পার্থক্য বোঝা যায়। এই আদব আর আদর্শ এই জায়গা যেমন প্রশিক্ষণ হয়, জগতে আর কোথাও হয় না। কথা কোন ঠিক না? আমার বিশ্বাস কখনো শোনেন নাই, কখনো শোনেন নাই যে মাদ্রাসার ছাত্ররা উস্তাদরে পিটাইছে, এটা শোনেন নাই। কিন্তু হাজারো শুনেছেন স্কুল কলেজের ছাত্ররা তার শিক্ষককে পিটাইছে। শুনছেন কি শোনেন নাই? পার্থক্য এটাই, পার্থক্য এটাই, আর তেমন কিছু না। দেখেন না আজকে যে সেদিনকে শুনলাম এক নেতার দেশে পূজা আর রোজার মধ্যে কোনো পার্থক্য নাই, পূজা আর রোজা একই, কোনো পার্থক্য নাই। হ্যাঁ আসলে পার্থক্য নাই, সামান্য এক জায়গায় একটু পার্থক্য আছে। পূজায় জাহান্নামী আর রোজায় জান্নাতি, একটু পার্থক্য, বেশি না, ইঞ্চি খানিক। যাইয়ে দেখিও পূজা আর রোজায় পার্থক্য আছে না নাই? এই এলেম তো তার থাকতে হবে। আপনাদের যে যশোরের সন্তান, কোন গ্রামে বাড়ি আমি শুনে আসি নেই, আমার গোপালগঞ্জের ডিসি, এই যশোরই বাড়ি, জনাব কামরুজ্জামান সাহেব, এটা সোনার সন্তান, আপনাদের যশোরকে ধন্য করছে। গোপালগঞ্জ এই মুহূর্তে কোনো ডিসি পোস্টিং নিতে চাই নেই, সাররে দেশে গোপালগঞ্জের এই পাইকারি আওয়ামী লীগরে জয় করে ফেলাইছে। আলে বুলামা পাবলিক সকলে খুশি। স্যারের আরো আগে বদলি হয়ে গেছে, প্রমোশন হয়ে গেছে। আমরা রিকোয়েস্ট করছি যাইয়া, স্যার আর 5-6 মাস থাকা যায় নাকি দেখেন। 50 কিলোমিটার দূরে যাইয়া মকসেদপুর ফজরের নামাজ পড়ে, থাকে রাত্রে গোপালগঞ্জ, ওখানে যে ফজরের নামাজ মাদ্রাসার মসজিদই জামাতে পড়ে। কুটালীপাড়া 30 কিলোমিটার, সেখানে যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। পরিচয় দেয় না যে আমি ডিসি, গাড়ি খান্ডে দড়ি থুইয়ে নামিয়ে পায়ে হেঁটে যায়। এত বড় দাড়িওয়ালা, মাথায় টুপি, দেখতে পারেন আপনি ফেসবুকে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন স্যারকে। আপনার যশোরের সন্তান। সেদিনকে আমাদের গোপালগঞ্জের বড় সিনিয়র 4 অফিসার, দায়রা জজ সাহেব, এসপি সাহেব আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই 3 জনরে স্যারের বাসায় দাওয়াত দিয়েছে। আর আমরা 10 জন আলেমরে দাওয়াত দিয়েছে গোপালগঞ্জের ভিতরে, ওনার চয়েসের 10 জনরে। রাত্রে 2-3 ঘন্টা খোঁজ গল্পের পরে, বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামের আলোচনার পরে, অনেক মসজিদ করছে, আরো কোথায় কোথায় মসজিদ করা দরকার। ওই 7 পাট বলতল পাইকারি হিন্দুর দেশ, ওই জায়গাটা মাদ্রাসা করতে হবে, ওখানে একটা মসজিদ বানাতে হবে, 2 ঘর মুসলমান ওই জায়গা পাঠাতে হবে, কমপক্ষে আজান দিলি তো মাইকে যত দূর যায়, এত দূর হিন্দু হলে তো আজান শুরু, শয়তান ভেগে যাবে। এই প্ল্যান তৈরি করছে।
এই ইত্যাদি প্ল্যান প্রোগ্রামের পরে রাতের বেলা ওনার ঘরে খানা দিছে, ওনার বাসভবনে দস্তারখান বিছাইয়ে ফ্লোরে খানা। মনে হয় দায়রা জজ সাহেব জীবনে আজকেই প্রথম ফ্লোরে বসে দস্তারখানে খাইছে। এসপি সাহেব মনে হয় জীবনে আজই প্রথম খাইছে। ওনাদের বাসায় ডাইনিং টেবিল আছে, আর ডিসি সাহেবের বাসায় ডাইনিং টেবিল নেই। এইরকম নেক সন্তান পয়দা হবে এই জায়গায় 3 বছর নুরানি মাদ্রাসায় পড়ার পরে, এরপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, ডিসি হবে, এসপি হবে, সচিব হবে, যাই হবে না কেন এইরকম মানুষ তৈরি হবে। কথা কন? আর যার জীবনের শুরুতে তারা কোরআন খাওয়াই দেন নাই, জীবনের শুরুতে কোরআন খাওয়াই দেন নাই, যাই দল ধরে জাগ ধরে প্রাইমারি শিক্ষকরা এই পুলাপান 4-5 গুলোর গাড়িতে ভরে নিয়ে শিক্ষা সফরে যায়। কোন জায়গা? রবি ঠাউরির মাজার জিয়ারত করতে, কুষ্টিয়ার রবি ঠাউরির মাজার জিয়ারত করতে নিচ্ছে। ও জায়গা যে কি শেখ ওই মুসলমানের পোলাপান গুলো। নীলি সদস্যের ওখানে নাও, হাটাদারি মাদ্রাসায় নাও, পটিয়া মাদ্রাসায় নাও, এইটুকু ভালো জায়গা ধর্মীয় প্রোগ্রাম যেখানে সরমুনের ময়দানে নিয়ে যাই, ওঠো চলো আমরা শিক্ষা সফরে যাই। হক্কানি উলামায়ে কেরামের সোহবত পাইলে কিছুক্ষণের জন্য হলেও বাচ্চাগুলোর ভিতরে একটা পরিবর্তন আসবে। এই আদর্শ মানুষ গড়ার কারখানা সেকেন্ড দ্বিতীয় কেউ কোনোটা নেই আল্লাহর রহমতে মাদারসে দিনিয়া কওমিয়া ছাড়া। এখানে সন্তানরা টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, দাড়ি কাটে না, কোনোদিন ছাটেও না, কাটেও না, তাদের পকেটের ভিতরে আজে বাজে তেমন কিছু পাওয়া যায় না। আল্লাহর রহমতে শরীয়ত, তাহাজ্জুদ পড়ে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাক আবিন পড়ে, সূরা ইয়াসিন তিলাওয়াত করে, 24 ঘন্টা কোরআনে কারীম তিলাওয়াত করতে তালে থাকে। যেই গ্রামের ভিতরে এরকম একটা কোরআন তিলাওয়াতের প্রতিষ্ঠান থাকে, ওই গ্রামের উপরে পুরো এলাকা জুড়ে আল্লাহর রহমত অবিরাম নাজিল হইতে থাকে। আপনারা আমরা দিন ভরে পরিশ্রম করে নাকে তেল দিয়ে ঘুমাই যাব, আর এই কোরআনের পাখিরা রাত 11টা পর্যন্ত পড়বে, আবার শেষ রাত্রে উঠে তিলাওয়াত করবে। যে সময় আপনি ঘুমিয়ে আছেন আল্লাহ পাক ডাকতেছে, কার কি লাগবে বলো, আপনি তা না বলে ঘুমাই রয়েছেন। আপনার পক্ষ থেকে তালবি আলিমরা কয়, আল্লাহ এর আগে ভাত খাইয়ে আমরা পড়তেছি, ইনরা চাল ডাল দিয়েছে, উনাকে তো দিন ভরে খাইটি পিঠে কষ্ট হয়ে গেছিল, ঘুমাই রয়েছে, উনাকে যা যা লাগবে তা আমরা করছি, একটু শোনো। এই তালবে আলিমরা আপনাদের পক্ষ থেকে আল্লাহকে জানায় দেয়, আর আল্লাহ পাক সেই ওসিলায় ওই এলাকায় আযাব, গজব, বালা, মুসিবত, ঝড় তুফান, বড় ধরনের কোনো মহামারী মাদ্রাসা এলাকায় আসে না। বহুত হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ আছে যে এলাকায় কওমি মাদ্রাসা আছে, কোরআন তিলাওয়াত হয়, হেফজখানা আছে, ওই এলাকায় এই জাতীয় বড় ঝড় তুফান, বন্যা প্লাবনও খুব একটা হয় না আল্লাহর রহমতে। এর ওসিলায় কাজে এই প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? একটু বলেন আছে? কারা কারা পক্ষে একটু আল্লাহকে হাত দেখাবেন? যারা হাত দেখাবেন না বুঝবো যে তারা বিপক্ষের লোক, মোদির দলের লোক। আল্লাহ কবুল করুক। বিপক্ষের লোক আমি বাছাই করে ফেলতে পারবো। মোনাজাতের আগে যারা আটা দেবে বুঝবো যে ওই কজন বিপক্ষের লোক। আটা দিলে আমি ডাইয়ে দেবো যে ওই যে ট্যাম্পের দলের একজন যায়, ওই যে নেতা, ওই যে মোদির দলের লোক যায়, ডাইয়ে দেওয়াবো। সারা বছর খেপাবে ওই কজন, সবাই খেপাবেন তারে। কিছু না দিলেও বসে থাকবেন। সবচাইতে দুনিয়ার সবচাইতে দামি ঘর, শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদ, ঠিক না? ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা জগতে সর্বপ্রথম ঘর, সংসদ ভবন বানানোর আগে, সারা দুনিয়ার মানুষের জন্য কোনো ঘর বানানোর আগে আদম আলাইহিস সালামরে দুনিয়ায় পাঠাইছে। তার এখন ঘরের দরকার হবে না? সে ঘরও আল্লাহ বানাই নেই। আদমরে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ কাবা ঘর তৈরি করছে ফেরেশতার মাধ্যমে। কাবা ঘর বানানোর 40 বছর পরে আল্লাহ ফেরেশতার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছে, যেটা ইসরাইল জেরুজালেম দখল করে রাখছে জালেমরা। আল্লাহ এরপরে কাবা ঘরের ব্রাঞ্চ অফিস, সারা পৃথিবী যত মসজিদ আছে কাবা ঘর হেড অফিস। এই ব্রাঞ্চ অফিস গুলো সবগুলোর মাথা কাবার দিক, পশ্চিম দিক না, কাবার দিক। কোন দিক? আমি সব দিক ফিরে নামাজ পড়ছি, পশ্চিম দিক, পূব দিক, উত্তর দিক, কোনাকুনি দিক, সব দিক ফিরে নামাজ পড়ছি। কারণ কাবার চত্বরে যে নামাজ পড়ছি, যেখানে জায়গা হয়েছে সেখানে কোনোদিন কোনাকুনি দিক, কোনোদিন উত্তর দিক, কোনোদিন দক্ষিণ দিক ইত্যাদি ঘুরে ঘুরে নামাজ পড়ছি। জেদ্দায় যে নামাজ পড়তে হয় পূর্ব দিক, মদিনায় যে নামাজ পড়তে হয় দক্ষিণ দিক, আর মক্কা কাবা ঘরের দক্ষিণ পাশে গেলে ভর্তি হয় উত্তর দিক ফিরে, আর আমরা তো এই পাশে পশ্চিম দিক পড়ি। তাহলে উদ্দেশ্য হলো কাবা। উদ্দেশ্য কি? কাবা, কিবলা। আর এই কিবলার দিকে সমস্ত মসজিদের দুনিয়ার যে মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে, ওই মসজিদে কিয়ামতে মুসল্লিদেরকে সম্পর্ক আলাকে কাবা ঘরের কাছে পৌঁছে দেবে। আর কাবা ঘর আল্লাহর আরশ বরাবর, কাবা ঘরের কাছে যারা যাইতে পারবে তাদেরকে কাবা ঘর সুপারিশ করে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আছে 7 আসমানের উপরে, ওখানে পৌঁছায় দেবে। ফেরেশতাদের মসজিদের ওখান থেকে তাদেরকে সিদরাতুল মুনতার কাছে পৌঁছে দেবে। সিদরাতুল মুনতার কাছে যারা যাবে তারা আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পেয়ে যাবে। তোরণ লাগে কতদিন, ওই ঢাকা থেকে নিয়ে বাড়ি পর্যন্ত তোরণ লাগে, গেট লাগে। এরপরে সামনে 20 খান গাড়ি, পিছনে 20 খান গাড়ি, মাঝখানে এক কালারের কয়খান গাড়ি, তার ভিতরে কাছের গিলাস হলো কালো, ওর ভিতরে উনি পলায় থাকবে। কোনখানের মধ্যে নেতা আছে টের পাওয়া যাবে না। পুলিশই সামনে দিয়ে কু 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 করতে করতে আসতে তারে থাকবে, রাস্তা সাফ করতে। আগে কম্পিউটার দিয়ে রাস্তা পরিষ্কার করে
হযরত আলী সৌদি মদিনা থেকে ইরাক গেছে, সাথে মাত্র একজন খাদেম একটা গোলাম, কোনো কুক পার্টি নাই। তিনজনে খাইতে বসে, গভর্নর, খাদেম আর আলী। এবার বলছে দরজা বন্ধ করে দিয়েছে, প্লেট আছে? জি প্লেট। 3টে প্লেটের ভিতরে পানি রেইলা ব্যাগের থেকে বেরোইছে শুকনো 3 দুগুনি 6 খান রুটি পানির মধ্যে ভিজাইছে। শূন্য রুটি তো না, ভিজাইলে তো সবাই কুল পাওয়া যাবে না। ভিজাইছে, সাথে সাথে 4 ডেরে খেজুর দিয়েছে, খেজুরের মধ্যে ভিজাইয়া খেজুরিটারে চটকাইয়া যখন খেজুরি পানিতে মিষ্টি হয়ে গেছে, রুটি মিঠে হয়ে গেছে, এরপরে কয় খান, আমরাও খাই। হযরত আলীও খাইলেন, গোলামও খাইলেন। গভর্নর খাচ্ছে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, আমার গভর্নরই শেষ। প্রেসিডেন্ট আইছে, সে তার ব্যাগেতে শূন্য রুটি ভিজে খায়, আমি এদেশের কি গভর্নরই করলাম, এ মনে আমারে পরীক্ষা করে শেষ করার জন্য আইছে। তো এবার গভর্নর খাচ্ছে আর কান্তিছে, খলিফাতুল মুসলিমিন আপনি এমন লজ্জা দিলেন, এমন কষ্ট, আপনি কষ্ট পাইলে আমি তার চেয়ে বেশি পাচ্ছি। ইরাকে সব কিছু পাওয়া যায়, আর ইরাক অনেক আগের থেকে খুব খুব কি বলা হয় সুসজ্জিত দেশ, এখানে সব কিছু পাওয়া যায়, আপনি একটু অনুমতি দিলে আমি কত আলিশান খানার ব্যবস্থা করতে পারতাম। হযরত আলী বলেন, গভর্নর তুমি এই ইরাকের খাবার খাওয়াবা, ইরাকের খাবারের ঘিরান আর এই মদিনার রুটির ঘিরান এক না। এই রুটি মদিনার আটা দিয়ে তৈরি করেছি, এই রুটি মদিনার আটা দিয়ে পানি দিয়ে এই রুটি সেনছি, আর মদিনার আগুন দিয়ে এই রুটি সেকে আনছি, মদিনার রোদ্রে শুকাইছি। যেই মদিনায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন, এই রুটির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির পানির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির খেজুরির সাথে যেটা খাইছি, খেজুর খাইছি, তার মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে। তোমার ইরাকের খাবারের ভিতরে ওই ঘিরান নাই, কাজে আমার শুকনো রুটিতে যে মজা, তোমার ইরাকের খানার মধ্যে আমি সে মজা পাবো না। খলিফাতুল মুসলিমিনের বক্তব্যে গভর্নর কাঁদতেছে। গভর্নর খেয়ে বলে, জিন্দেগিতে এত মজাদার খানা কোনোদিন খাই নেই। এ হলো হযরত আলীর সাধনা, একে বলে জুহুদ, দুনিয়া ত্যাগ। হযরত উসমান খানা খাইতেন 20 প্রকারের তরকারি নিয়ে, উনিও তো প্রেসিডেন্ট, কোন এলাকায় গেলে ওইভাবে 20-30 প্রকারের তরকারি নিয়ে যাইতেন। কেউ জিজ্ঞেস করলো যে আপনার আগে ওমর, তার পোশাকের অবস্থা এমন ছিল যে সিরা জামা গাইতে মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন সামনে 6 খান তালি, পিছনে 6 খান তালি, কোন তালি চামড়া দিয়ে দেওয়া, কোন তালি সিরা নেকড়া দিয়ে দেওয়া, এই জামা গাইতে খলিফাতুল মুসলিমিন নামাজ পড়ে। আর আপনি উসমান সেই স্থানে, তার 3 নম্বর স্থানে বসলেন, আর আপনি এত খানা খান, ঘটনা কি? হযরত উসমান বলে, যে খাই নাই সেটা তার ব্যাপার, যে সিরা জামা পরছে সেটা তার ব্যাপার। আমি সিরা জামাও ভরতে পারবো না, আমি না খাইও থাকতে পারবো না। কারণ দুনিয়ায় আসমান থেকে খানা নাজিল হয়, দুনিয়ায় যত খাদ্য আসে কোত্থেকে? রিজিক আসে কোত্থেকে? আসমান থেকে। কুরআন শরীফের আয়াত, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের জন্য রিজিক আসে। তা আসমানের থেকে রিজিক আসে, ওসিলা কিডা? এ ভাই বরযাত্রী যান মাঝে মাঝে, বিয়েতে যারা যায় সাথে ওকে কি কয়? বরযাত্রী না? 500 লোক বরযাত্রী গেছেন, বর যাই নেই সাথে, গেট দিয়ে ঢুকতে দেবে, খাতি দেবে। আমাকে ওই জায়গার একজনের বিয়ে, তার বিয়ের যাত্রী সবাই রেডি হয়েছে, ও সেই সময় পাট কাটা কাশি একখান বগলে দিয়ে মাঠের দিক যায়। তোর আলো বিয়ে, তা আমরা চাচ্ছি, তুই যাবি না? কয় না, আমার পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। তো ওরে বাদ দে, মাঝে বাই না, মাঝে বার বাপরে নিলেও মাইয়ে দেবে, এই কজনে ঢুকতে দেবে, খাতি দেবে। তাহলে 500 লোকের জন্য গরু রান্না করছে, বড় এক গরু জবৈদে রান্না করছে, ওসিলাকে আল্লাহ। সব জায়গায় আল্লাহ ক্ষতি এ জায়গাও আল্লাহ নেই, আল্লাহ তো পরিবেশক। এ ওসিলা বর না, ওসিলা বোঝো, কার ওসিলায় খায়? কার দোহাইতে? বরের দোহাইতে না। তো এজন্য বরের ব্যবস্থা বেশি থাকে না যাত্রীদের ব্যবস্থা বেশি থাকে? যাত্রীকে একটু প্লেটে দেয়, কেউরে আড়, কেউরে ডাল, কেউরে পাতলা পানি দিয়ে কোনো মতে বাড়ি সারি দেয়। আর বরের জন্য এত বড় তবলিগির খানসা ভরিয়ে এক কোচড়ি ডেবদে ফিটিয়ে বানাইছে 16 প্রকার, ডিম রানছে 5-7 প্রকারের, আস্ত ছাগল একটা জবাই দিয়ে ওর মধ্যে থুয়ে দিয়েছে, জিব্বে কামড়াই দিয়ে কাইতে রয়েছে, আইডিয়ে শিং শুদ্ধ, মাথা শুদ্ধ উঠে দিয়েছে। এত বড় বড় ডিম, যার এক ডিম পারতি 3 মুরগি লাগে, কোন জায়গাতে জোগাড় আছে আল্লাহ জানে। এই যে তারা জম্মের গাদান গাদায় দিয়েছে, ঠিক না? কারণ যারও সিলায় তার জন্যই ব্যবস্থা থাকতে হবে বেশি। হযরত উসমান বলেন, দুনিয়ায় আল্লাহ তাআলা আসমান থেকে যে খানা পরিবেশন করে একমাত্র মোমেনদের সিলায়। মোমেনরা হলো বর, কাফের, মুশরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নমরুদ, কারুন, হামান,
সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, ও ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, যত কাফের মুশরিক যারাই খায়, বাঘ ভাল্লুক যত প্রাণী আছে সবাই খায়। ওসিলা হলো, বর হলো মুসলমান, বর হলো মোমেনরা। তাহলে যে মোমেনে না খাইয়ে থাকবে আর ওই যাত্রীরা জন্মের খা খাবে, আমি পারবো না, আমি খাইয়ে থাকলে খাবে, নালি খাবে না। এই জন্য উসমানকে আমি 20 প্রকারে খাবো ফেরতে করতে। আমিও কিন্তু ওনার দলে এই দিক দিয়ে, আমি এই দিক দিয়ে ওনার দলে, আমি খাবো না, কামাই করবো, আর বেটারা থুয়ে চলে যাবে আর খাবে। বহুত ভালো ভালো মানুষ আছে বুদ্ধিমান, 10-20 বিঘে জমি বানায়, গামছা পাশার ভিতরে মোড়াই দিয়ে কাম করি, জীবন জান্তর পরিশ্রম করে কামাই করে 20 বিঘে জমি বানায় থুয়ে যায়, বাজারে যে ভালো একটা মাছ কিনে খায় না, জীবনে একটা দামি লুঙ্গি কিনে পরে না, খালি খোঁজে যে জামাই করে পুরন লুঙ্গি থুয়ে গেছে নাকি। কতক্ষণ কামাই করলে খাইলে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, নেকবক তাকে খোর্দ কেশ, বদবক তাকে মুর্দ হেশ। কপাল পোড়া সে যে জীবন পরিশ্রম করে, জান্তর পরিশ্রম করে কামাই করে থুয়ে গেল, খালো না, আখিরাতের জন্য পাঠাই গেল না, ওই লোকটা কপাল পোড়া। আর নেকবক ওই ব্যক্তি যে কামাই করছে আগে নিজের কলিজারে দেশে, পরাণ ভরে খাবো, টাকা হয়েছে একটা দামি গাড়ি কিনে চলবো, টাকা হয়েছে আমি 1000-1200-1500 টাকা দামের লুঙ্গি কিনবো, আমার টাকা হয়েছে আমি দামি পাতলা কাপড়ের পোশাক পরবো, যতক্ষণ পর্যন্ত শরীয়তে জায়েজ আছে এতক্ষণ পর্যন্ত আমি করবো। কথা বলেন ঠিক না? টাকা হয়েছে দামি খাটে শোবো, টাকা হয়েছে তাই আমি দামি বিল্ডিং বানাবো, টাকা হয়েছে তাই আমি এসি লাগাবো, কোনো দোষ নাই। আপনি সবগুলো ব্যবহার করেন, আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আব্বা তাল পাখা বড়ই মরছে, আমি সে জায়গায় এসি পাইছি, সবই তোমার দান, আলহামদুলিল্লাহ। বাস এসির শুকর আদায় হয়ে গেল, বিল পরিশোধ হয়ে গেল, বিল দিয়ে দিয়েছেন, আর পরকালে যে ধরা খাবেন না। আর এদিকে খাইও গেলেন না, সব থুয়ে গেলেন, ছেলে মেয়েরা কুত্তো কামড়া কামড়ি হলো, লাগিয়ে গেল। এরপরে যে কবর রে বড় শোতন বুড়ো, তুই ঠিক ঝিড়ি দে, আজকে ইন্ডিয়া আজকে কয়বার মাথা ফাটাফাটি। কথা কর না কে? কামাই করবেন, খাবেন, ভালো পড়বেন, ভালো পোশাকে, ভালো ঘর বানায় ব্যবহার করবেন, ঘর বাড়ি সুন্দর করবেন তৌফিক থাকলে, আর তার ভিতরে থেকে দান করবেন, খয়রাত করবেন আল্লাহর রাস্তায়। এই দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে হয়। কথা কন ঠিক না? দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে হবে। দুনিয়া হলো মাজরাতুল আখেরা। এখানে থেকে আপনারা যারা চাকরি করেন, সরকারি চাকরি, আমার দিক তাকান, সরকারি চাকরি করে আছে না, সরকারি চাকরিজীবী বাইরে আছেন, 30,000 টাকা 50,000 টাকা বেতন পাচ্ছেন। যতদিন বেতন পাচ্ছেন, আপনি অবৈধ টাকার আশ্রয় না নিলে আপনি নির্দিষ্ট বেতন দিয়ে, আমার বিশ্বাস খেয়াল করে না, শুধুমাত্র হালাল বেতনের টাকা দিয়া এই বাংলার জমিনে 1 ইঞ্চি জমিও আপনি কিনতে পারবেন না। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে, রোগ ব্যাধি, ছেলে মেয়ে লেখাপড়া, মা বাপ ভাই বোন পাইলি ভুষে 1 লাখ টাকা যে বেতন পায়, তারও তাতে 1 পয়সাও ডানি থাকবে না। অথচ আমাদের দেশের যারা চাকরি বাকরি করে, তারা তো ডানি বামে কিছুই করে না। হ্যাঁ, অফিসের পিয়ন ঢাকায় 7 তলা বাড়ি করছে, সুবহানাল্লাহ। বড় বড় লেডারকে ফাঁসে যারা ছিল, তারাও বলে চোখ লাগে সামনেতে টাকা নিয়ে কানাডারে বাড়ি বানাই দিছে। কানাডা আছে না, দেশের নাম কানাডা। আমাকে চোকালারা টাকা বাইনে কানাডারে বিল্ডিং বানাই দেয় টাকা দিয়ে। একে বেতন কয় কোটি টাকা, ওকে আলাদা একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে পাঠায় দেয়, ঠিক না? হালাল টাকা দিয়ে যদি চলতে হয়, তাহলে 1 ইঞ্চি জমিও চাকরি জীবনে করা সম্ভব না। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে দ্রব্যমূল্য যা, 30,000 টাকার লোক 30,000 টাকা পরিমাণ খরচ করবে, 50,000 টাকা বেতন হলে 50,000 টাকা পরিমাণ, 1 লাখ টাকা বেতন হলে 1 লাখ টাকা পরিমাণ, এভাবে সে খরচ করবে। এভাবে আপনি জীবন ভরে চাকরি করতেছেন, বেতনের টাকা দিয়ে সংসার চলছে, ডানি 1 টাকাও নেই, আবার সতর্কতার সাথে চলছে, দিনাও হন নাই। সরকার বোঝে যে লোকটাই নির্ধারিত বেতনের উপর জীবনযাপন করছে, এখন অকালে তারে যাই, বুড়োকালে তার এনার্জি সব আমরা খেয়ে ফেলাইছি, আর নেতারে রিটায়ার করে বাড়ি পাঠাই দিলাম, মরিয়ে গেলি তো বাইসে যেত, কিন্তু তারপরে যে 20-22 বছর বাঁচবে, সে কি রেখাবে? এই জন্য 1,50,000 টাকা আপনাদের এককালীন দিয়ে দেয়, কাকা এই নিয়ে 2 মুছে খাওগে। এই যদি আপনি সচেতন হন, তাহলে আপনি এই টাকারে একরকম ব্যবহার করবেন, আর যদি অচেতন হন, তাহলে আলাদা রকম ব্যবহার করবেন। অচেতন হলে কি রে, আইসিয়ে কয়খান মাহিন্দ্র কেনে, কিনে ড্রাইভারকে দেশে, ড্রাইভার একখান এক জায়গা নিয়ে ফেলাই টেলাই তুই ভাঙ্গি চুরি এসে কয়েছে, কাকা সারথি আজকে কামাই হয়েছে 600টা, সারথি লাগবে 900টা, আর 300 টাকা দেন। এই করে একখান বাস কিনছে, বাস কিনে ছেড়ে দিয়েছে। কয়দিন পর কি কয়, হেল্পার হয়ে গেছে, হেল্পার হয়েছে সুপারভাইজার, সুপারভাইজার হচ্ছে ড্রাইভার, ড্রাইভার হয়ে গেছে মালিক, আর মালিক হয়ে গেছে কাকা আপনার কিচ্ছু নাই, এখন আপনি আর মোটে 1.5 লাখ টাকা দিলে গাড়ি আমাকে হয়। এই 50 লাখ টাকা দিয়ে এইগুলো করলে আপনি অচেতন, আপনার হুঁশ নাই। সচেতন কি?
25 লাখ টাকা দিয়ে শহরতলি এই হামিদপুর টুর আসতে বাসতে এই জুমজুমপুরের নিচে দিয়ে যেখানে দাম কম আছে ওই জায়গা একটু জমি কিনবেন 20 লাখ টাকা দিয়ে, আর 30 লাখ টাকা দিয়ে একটা ঘর বানাবেন, 3টে ইউনিট বানাবেন। বিল্ডিং তো হবে না, টিন সেট অল করে সুন্দর করে একটু বানবেন যাতে 3টে ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। এই 3 ফ্যামিলিরে ভাড়া দিলে ওই শহরে বড় লোক মানে অফিসার যারা আছে, যারা বড় জায়গায় থাকতে সুযোগ পায় না, এরকম একটু সাইডই পাইলে তারা থাকে। 3 ইউনিট থেকে 3 10-কে 30,000 টাকা মাসে আসবে। ছেলে মেয়েরা যদি আপনার খবরও না নেয়, বুড়োকালে মরা পর্যন্ত এই 3 ইউনিট থেকে 3 10-কে 30,000 টাকা আসলে তাই দিয়ে বুড়ো বুড়ির সংসার জীবন শেষ করতে পারবেন। কের কাছে মুখাপেক্ষি হওয়া লাগবে না। কথা কোন ঠিক না? এটা হলো সচেতন মানুষ। এটা কি সচেতন মানুষ? আল্লাহ পাকও তাই বলেন, নবী পাক তাই বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যতদিন বেঁচে আছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, যাকাত দিছো, জিকির করতেছো, তিলাওয়াত করতেছো, এই ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য করে দিচ্ছি, তোমাদের কর্ম হিসেবে বেতন দিচ্ছি, এদের দুনিয়ায় খেয়ে দিয়ে শেষ করতেছো। কিন্তু তোমাদের জন্য রয়েছে পরকালের অনাদি অনন্ত কালের বিশাল শান্তি। যেই জান্নাতের কথা প্রথম বলছি, যার ডেফিনেশন আগে বলছি, এই জান্নাত তোমাকে কামাই করতে হলে আলাদা একটা ইনকাম সোর্স লাগবে, আলাদা একটা ইনকাম সোর্স লাগবে। মরার পরে ইনকাম সোর্স বন্ধ। তোমার বয়স হয়ে গেলে যেমন চাকরির সোর্স বন্ধ, ওইরকম মরার পরে তোমার চাকরির সোর্স বন্ধ। নামাজও পড়তে পারবা না, রোজাও রাখতে পারবা না, তিলাওয়াতও করতে পারবা না। কবরে যে নামাজ নাই, কবরে রোজা নাই, কবরে হজ নাই, কবরে যাকাত নাই, কবরে তবলিগ নাই, কবরে সরমুনাই নাই, কবরে মসজিদ মাদ্রাসা নাই। কথা বলেন আছে? কবরে উড়াকান্দি নাই, কবরে দুর্গা পূজা নাই, সরস্বতী লক্ষ্মী পূজা নাই, কবরে কোনো গান বাজনা নাই। ও জায়গা ভালো করা যায় না, মন্দ করা যায় না। কিন্তু অনাদি অনন্তকালে জান্নাতের সুখ শান্তি পাইতে হলে তোমার একটা ইনকাম সোর্স দুনিয়ায় খুলে রেখে যাওয়া, এটাই হবে সচেতনতার প্রমাণ। এই 3টে ইউনিট তোমার জন্য রেখেছি। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে আউলমিন ইনতাফাউ বিহি, দ্বীনি ইলম শিখে রেখে যাওয়া, 3 নম্বরে আওলাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান রেখে যাওয়া। এই 3টে ইউনিট থেকে তোমার আমলনামায় 10,000 করে টাকা আসতে তাহলে থাকবে, কবরে শুয়ে শুয়ে খাতি পারবা। কষ্ট পাইলেন? শ্রোতা যথেষ্ট সচেতন শ্রোতা, আলহামদুলিল্লাহ। টের পাইছে যে যখন সদকায়ে জারিয়ার কথা কইছে সে যেন কি হবে না, চলো যাই অশেষ। এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা খুশি না বেজার? আমি তো সেদিকে আজকে যাইনি। ছোট ছোট বাচ্চারা যা পারছে ওই ইন্টারভিউয়ের ভিতরে নিলি বহুত বুড়ো শুয়ে পড়বেন বালিশ ছাড়া। আলহামদুলিল্লাহ ইন্টারভিউ নিলি গালে ফেলার আইসে শেষে যাবে, গুলাই ফুলাই উল্টো হলো। যে একটা ব্যাংক বইরে কইছেন এক বুড়ো সাজছে একজন, শুনলেন তো? ওই রকমই পিরাই ওই রকম 80 বছর বয়স, এখনো কলেমা সাইড কলেমা শুদ্ধ হয়ে পড়তে পারে না। আমাকে ওই জায়গায় নড়ালিতে এক জামাত গেছে, সেই জামাতে এক মসজিদি 3 বুড়োরে 3 দিন পর্যন্ত কলেমা শিয়েছে। 3 দিনের দিন ইন্টারভিউ নিয়েছে, কাকা এখন কন তো বুড়ো কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি সব মিয়া ঠ্যাং একখান কবরে চলে গেছে, চাকা ফাংসার হয়ে গেছে, যে কোনো সময় পড়ি মরতে পারো, এখনো কলেমাটা শুদ্ধ করে পড়তে পারো না। সে লোক হয়তো আমি সামনে ধমক দেয়, মিয়া সব জায়গার কলেমা একরকম নাকি? সব জায়গার কলেমা, তোমাকে কলেমা ইল্লাল্লাহ আছে, আমাকে কলেমায় নাই। মরে যায় তবু কলেমার ভিতরে ইল্লাল্লাহ সেট করতে পারে নাই। আছে না এরকম? আছে না? কতক্ষণ নামাজের 13 ফরজ জানে না, 14টা ওয়াজিব জানে না, 28টা সুন্নাতে মুআক্কাদা জানে না। হাজার হাজার নামাজি মুসলমানের এই দুর্বলতা আছে না নাই? নামাজ ভাঙ্গার কারণ 19টে, কয়জনে কয়টা জানেন কন্ত দেই? এই অকামগুলো নামাজের মধ্যে কর্তৃতালে রয়েছে না নামাজ পড়তিতালে আছেন? ছোট ছোট বাচ্চারা একেবারে পূর্ণাঙ্গ সঠিক শুদ্ধ করে নামাজ, এমনকি ইমামতিও করার যোগ্যতা তৈরি হয়ে গেছে মাত্র 3 বছরে। আর আদর্শ এরকম সন্তান পাইতে হলে বিকল্প কোনো প্রতিষ্ঠান নাই, বিকল্প প্রতিষ্ঠান নাই। রাগ করেন না, আমরা মাহফিলে যখন ঢুকি 2 প্রকারের ছাত্র আমার সাথে থাকেন, দেখবেন যে চোখের সামনে 2 প্রকারের ছাত্র, উভয় ছাত্র, একটা হাই স্কুলের ছাত্র আর একটা মাদ্রাসার ছাত্র। 2টার সাক্ষাতে আপনি টের পাবেন কোনটা কোন জগতের। মাদ্রাসার ছাত্রটা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? হাতে এমন সুন্দর মুসাফা করে, কেমন তুলো দিয়ে ধরছে। এরপরে হুজুর আমি কি খেদমত করতে পারি? ব্যাগটাকে আমি একটু বয়ে দিতে পারি? হুজুর জুতো জোড়া আমার কাছে দেন, এইভাবে। আর কলেজ হাই স্কুলের ছেলেরা এসে সালাম, সালামের সুরই আলাদা, কেমন যেন বোমা মেরে দিতেছে এই রাকের থেকে। এরপরে হুজুর এটি হ্যান্ডশেক করতাম, হ্যান্ডশেক করবো, আর দিছি ধরে খোট টান দিয়েছে, গুড়াইতে খুলিয়ে গেছে। সবগুলো পার্থক্য বোঝা যায়। এই আদব আর আদর্শ এই জায়গা যেমন প্রশিক্ষণ হয়, জগতে আর কোথাও হয় না। কথাক্ষণ ঠিক না? আমার বিশ্বাস কখনো শোনেন নাই যে মাদ্রাসার ছাত্ররা উস্তাদরে পিটাইছে।
এটা শোনেন নাই, কিন্তু হাজারো শুনেছেন স্কুল কলেজের ছাত্ররা তার শিক্ষককে পিটাইছে। শুনছেন কি শোনেন নাই? পার্থক্য এটাই, পার্থক্য এটাই, আর তেমন কিছু না। দেখেন না আজকে যে সেদিনকে শুনলাম এক নেতার দেশে পূজা আর রোজার মধ্যে কোনো পার্থক্য নাই, পূজা আর রোজা একই, কোনো পার্থক্য নাই। হ্যাঁ আসলে পার্থক্য নাই, সামান্য এক জায়গায় একটু পার্থক্য আছে। পূজায় জাহান্নামী আর রোজায় জান্নাতি, একটু পার্থক্য, বেশি না, ইঞ্চি খানিক, যাইয়ে দেখিও। পূজার রোজায় পার্থক্য আছে না নাই? এই এলেম তো তার থাকতে হবে। আপনাদের যে এই যশোরের সন্তান, কোন গ্রামে বাড়ি আমি শুনিয়েছি নেই, আমার গোপালগঞ্জের ডিসি, এই যশোরই বাড়ি, জনাব কামরুজ্জামান সাহেব।